নমস্কার বন্ধুরা, সরস্বতী পুজোর আগের দিন রাত থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো এই যে আমাদের গেট থেকে বাইরে আমাদের পুরো গলিটা এরকম লাইট দিয়ে সাজানো হয়েছে, সামনে একটু প্যান্ডেল করা হয়েছে, আর এই যে ওই দিকে হয়েছে পুজো, ওই দিকে পুজো মণ্ডপ করা হয়েছে, আর পুরো গলিটা এরকম টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। তো আরও মানে হচ্ছে, আগের দিন রাতের কথা বললাম। তো এখন চলো মণ্ডপের ওদিকে যাওয়া যাক। এখানে এই যে ফেব্রিক দিয়ে আলপনা দেওয়া হয়েছে, এখানে পেন্টিং অনেক কিছু করা হয়েছে, এখানে মৌ রাখা হয়েছে খুব সুন্দর করে। আমাদেরই গলির আমাদের পাশের বাড়ির বেনু মানে ছেলেটি এঁকেছে। তো দেখো কি সুন্দর এঁকেছে না, খুব দারুণ লাগছে। তো আমিও আসলাম একটু দেখছি। তো এই যে বাচ্চাগুলো এখানে খেলছে, আনন্দ করছে, কি যে ভালো লাগে, খুব ভালো লাগছে। তোমরা ভিডিওটা সরস্বতী পুজোর সকালে এই যে আমি রেডি হয়ে গেছি, আর ফুলটা কোন দিকে দেবো সেটাই ভাবছি। তো চলো আমি ফুলটা ভালো করে চুলে আটকে নিই, তারপর পুজো মণ্ডপের ওখানে যাব। আমি রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর এখানে বাসন্তী কালারের শাড়ি পরেছি, আর হালকা একটু জুয়েলারি পরে নিয়েছি। তো চলো ফুলটা তাড়াতাড়ি করে আমি কিভাবে আমি চুলে দিতে পারি সেটা দেখি কোন দিকে দিই। তো এবার চুলটা আমি ঠিক করে নিয়ে এবার ফুলটা আমি চুলে ক্লিপ দিয়ে এঁটে নেব। আর ফোনটা আমি এমনভাবে সেট করলাম, আমার ফোনটা রাখা ভীষণই অসুবিধা হয়, তো এগুলো একটু ম্যানেজ করো তোমরা। তো এবার আমি ফুলটা ডান্টাটা অনেকটা বড়, সেই জন্য আর একটু মুখের সামনে নিয়ে একটু দেখছি যে কেমন লাগে। তো এই যে হাত দিয়েই কাটা হয়ে গেল। তো এবার আমি এই দিকে দেবো না, এই দিকে দিয়ে খুব একটা ভালো লাগছে না। আমি চুলের একটু সরিয়ে, চুলটা একটু সরিয়ে চুলের নিচটা দিয়ে দেব। তো চলো তাদের এবার ফুলটা সবাই চলে এসেছে, আমি যাবো, বাচ্চাদের রেডি করে দিয়েছি। এবার ভালো লাগছে। তো চলো ক্লিপ দিয়ে এবার একটা ক্লিপের সাহায্যে আমি ফুলটাকে সুন্দর করে এঁটে নেব। আর এই ফুলটা নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। আমি বলছে তুমি হলে বাসন্তী কালারের শাড়ি পরেছ, সাদা কালার ব্লাউজ, তার সাথে তোমার এই সাদা ফুলটাই বেশি মানাবে। তো ও পছন্দ করে, আমি ওকে বলিও নি, ও একটা জিনিস আনতে গেছে, তো দেখছি ফুল নিয়ে এসছে। আমি ভাবছি কি আমাদের ছাদে যে সমস্ত ফুল আছে তার মধ্যে থেকে যে কোনো একটা ফুল নিয়ে, হলুদ কালারেরও আছে, সেটা আমি চুলে দিয়ে নেবো। দেখছি এটা এই ফুলটা এনেছে, আর কতগুলো রজনীগন্ধা এনেছে, বলছে এই নাও চুলে দাও এটা। তো আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম। তো কেমন লাগছে, ভালো লাগছে না? চলো এবার পুজো মণ্ডপে যাওয়া যাক। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাবো। আমার ছেলে ওদিকে আমাকে ডাকছে, তো চলো যাওয়া যাক। আর আমার পুরো লুকটা সরস্বতী পুজো করছি আমরা সবাই মিলে। তো আমি রেডি হয়ে গেছি, আমার লুক হলো এটা। কেমন লাগছে কমেন্টে জানিও। আর পুজোটা সমস্তটাই শেয়ার করব, আমাদের গলিতে কতটা আমরা আনন্দ করি। আর এটা আমাদের গলির প্রথম পুজো, সবাই মিলে, কারো বাড়িতে হবে না, সবাই মিলে আমাদের গলিতে একসাথে পুজো করব। তো চলো পুজো মণ্ডপে নিয়ে যায় তোমাদের। না ফুল দেননি কেন মাথায়? আমাদের প্রতিমা, এই যে আমাদের প্রতিমার মুখটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের প্রতিমা এখানে এইভাবেই সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে না? আমরা সবাই মিলে এই মণ্ডপটা সাজানো হয়েছে, এবং প্রতিমার মুখটা আরও কাছ থেকে দেখাতে পারলে ভালো হতো। চলো কাছ থেকে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে আমাদের প্রতিমাটা। তো আমাদের পুজো এখন বসবে, আর আমরা সবাই মিলে একটু কথাবার্তা বলছি, আর ব্রাহ্মণ আর একটু সাজিয়ে নিচ্ছে সামনেটা, আর পুজো আরম্ভ হয়ে গেছে। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এখন সবাই মিলে পাড়ার একটু নাচ করছি, তারপরে এবার খাওয়ার দিকে যাব, দুপুরের লাঞ্চটা সেরে নিতে হবে। তো আমাদের এখন খাওয়া দাওয়া হবে, আমরা খেতে বসেছি। আর আমাদের মেনুতে কি কি থাকবে অবশ্যই শেয়ার করব। আমাদের মেনুতে ছিল প্রথমে প্রসাদ, তারপর খিচুড়ি, বাঁধাকপি তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, এই সমস্ত কিছু ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যাবেলায় আবার পুজো প্যান্ডেলে এখানে চলে এসেছি। এখানে যজ্ঞ হচ্ছে, আমাদের পুজোর সময় যজ্ঞ হয়নি, এখন সন্ধ্যাবেলায় যজ্ঞ হবে, সবাই মিলে দারুণ মজা হবে। তো চলো যজ্ঞ যজ্ঞটা হয়েছে, আর এখানে আমি একটু ভিডিও করছি। আর সবাই
এখানে হয়েছে কেক কাটা। কেক কাটা হলো কী উপলক্ষে সেটা বলে দিই। দাদা বৌদি মানে আমাদের পাড়ার এক দাদা বৌদির বিবাহবার্ষিকী ছিল, সেই তো আমরা পুজো মণ্ডপের ওখানে যজ্ঞ হলো, তারপর কফি টফি খেয়ে একটু বাড়ি আসলাম। আবার রাতের ডিনার ওখানেই হবে। তো এই 3 দিন ধরে আমাদের গলিতেই একসাথেই খাওয়া দাওয়া, একসাথে হইচই, একসাথে আনন্দ, সমস্ত কিছুই হবে। আমরা একসাথে মিলেমিশে পুজোটা করছি, ভীষণ আনন্দ লাগছে, ভীষণ ভালো লাগছে। আর প্লিজ দেখো এবং ভালো লাগবে যে কতটা একসাথে পুজো করলে, পাড়ার সবাই মিলেমিশে থাকলে কতটা ভালো লাগে। তো আমাদের পাড়াতে আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে পুজোটা করছি। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। আর রাতের ডিনারটা ওখানেই হবে। রাতের ডিনারে থাকবে লুচি, ছোলার ডাল, চাটনি, মিষ্টি, আরও কী কী সব থাকবে, যাই হোক। তো ডিনারটা বলে দিলাম আমি, শেয়ার যদি নাও করতে পারি। ভিডিওটা আমার সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর সবাইকে জানাই শুভরাত্রি। টাটা।